মা, তবে যাই বলো, জেঠিমা কিন্তু আগের থেকে অনেকটা চেঞ্জ হয়েছেন। দেখো, উনি পুরোপুরি পাল্টে যাবেন এটা তুমি ভাবতে পারো না বা আশা করতে পারো না, এতদিনের একটা অভ্যেস তো। তবে একটা জিনিস আমি বুঝতে পেরেছি, তুমি যে মানুষটা খারাপ না সেটা হয়তো উনি বুঝতে পেরেছেন। এটুকুনি আমার জন্য যথেষ্ট রিঙ্কা। আমি তো সারা জীবন শুধু এইটুকুনি চেয়েছি, যে মানুষ আমাকে ঠিক না বুঝুক, অন্তত আমাকে আমাকে ভুল যেন না বোঝে। অথচ দেখ আমার কপাল, বারবার কেউ না কেউ আমাকে ভুল বুঝেছে, আমাকে ছোট করেছে, আমাকে অপমান করেছে। ডিঙ্কাদার মিস কল। এই যে রোহিত আঙ্কেল, ছোটু সময় হয়েছে ফোন করার। আমার কিন্তু অত্যন্ত রাগ হচ্ছে, জানো তো। ডিঙ্কা, মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। শোনো, ঐতিহ্যকে দোষ দিও না, হয়তো দোষ নেই, হয়তো কারোর দোষ নেই, ফোনটা তারা ধরতে পারেনি। আগে শোনো কি বলতে চায়। ধরো ধরো ফোনটা ধরো। হ্যালো। হ্যালো ডিঙ্কাদা, তুমি ফোন করেছিলে? হ্যাঁ, আমি ফোন করেছিলাম বলেই তো তুমি রিং ব্যাক করেছো, তাই না? দিঠি কোথায়? হ্যাঁ, দিঠি এখানেই আছে। আছে? আচ্ছা, তার মানে দিঠি আজকে রাত্রে ফিরতে পারছে না, তাই তো? না ডিঙ্কাদা, আজ হয়তো ফিরতে পারবে না, কাল কাল ফিরে যাবে। বাহ, এই বাড়িতে যে কিছু মানুষ আছে যারা দিঠির জন্য চিন্তা করে, সেটা হয়তো দিঠি ভুলে গেছে। তোমার তো ভুলে যাওয়ার কথা নয়। তুমি যখন জানতে যে দিঠি আজকে ফিরবে না, আমাদেরকে জানিয়ে দিলে না কেন? না না, আজই ফেরার কথা ছিল, হঠাৎই ডিসিশনটা হলো যে ও আর ফিরবে না। মানে প্লিজ প্লিজ ছোটু, প্লিজ আমাকে না মানে টানে বোঝাতে এসো না। অনেক মানে বুঝেছি, আর মানে বুঝতে চাই না। তুমি একটা জিনিস রিয়েলাইজ করছো, তুমি যেটা করছো সেটা ঠিক করছো না। মানে এতগুলো লোক কিন্তু চিন্তা করছে অহেতুক, জাস্ট একটা ফোন করলেই মিটে যেত সেটা। না, তোমাদের বিয়ের তো খুব বেশি দিন বাকি নেই। বিয়ের পর ও মাধবপুরে থাকবে, আমরা কিছু বলতে যাবো না। কিন্তু যতদিন না বিয়ে হচ্ছে, ও তো বলে গেছে যে রাত্রি বাড়ি ফিরবে। আর ফেরেনি বলে আমাদের টেনশন হচ্ছে, সেটাই স্বাভাবিক। মানে আমরা তো সবকিছু ভুলে গিয়ে হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। অবশ্য তোমাকে কথাগুলো বলে কোনো লাভ নেই, কথায় কথা বাড়ে, কোনো লাভ হয় না, তাই না? জাস্ট একটাই কথা বলতে চাই, যে থ্যাংক গড তোমাদের বিয়ের আর বেশি দিন বাকি নেই। তাহলে মাকে আমার চিন্তা করতে হবে না প্রত্যেকদিন, বুঝলে তো? আমি তো জানি ঘটনাটা আবার ঘটবে, দিদি দেরি করে বাড়ি ফিরবে কিংবা জানাতে ভুলে যাবে। আসলে কি বলো তো ছোটু, মানে এই কথাটা তোমায় বলে কোনো লাভ নেই বা তোমায় বলা উচিত না, তবু বলছি। আমার মা না সারা জীবন অনেক অশান্তির মধ্যে দিয়ে গেছে, তাই আমি চাই না মা এখনো সেম অশান্তির মধ্যে দিয়ে যাক। ঠিক, একটু আস্তে আস্তে কথা বলো, ওরকম করে বলিস না। কি হচ্ছেটা কি? না ডিঙ্কাদা, তুমি আমাকে এই কথাগুলো বলছো ঠিকই, কিন্তু তুমি তো পুরোটা জানো না। কি জানার আছে পুরোটা? না পুরোটা কি জানার আছে ছোটু, বলো আমাকে, এক্সপ্লেন করতে পারবে? না দিঠি নিশ্চয়ই হঠাৎ করে ঠিক করে নিজেও বাড়ি ফিরবে না, তাই না? না না, হঠাৎ ঠিক করেনি, পরিস্থিতির কারণেই এটা হয়েছে। কি পরিস্থিতি? আমাকে পরিস্থিতি দেখাতে এসো না, আমি অনেক পরিস্থিতি দেখেছি। হ্যাঁ প্লিজ। ঠিক আছে, ছেড়ে দাও না তুমি। ওরা যখন বিশ্বাস করছে না, তখন তো আর এত কথা বলার কোনো মানে হয় না। রেখে দাও ফোনটা। এই ছোটু, তোমার পাশ থেকে কে কথা বলছে? দিঠি না? কি লেকচার দিচ্ছে? না না, ওকে বলে দাও, ওকে একটা কথা বলে দাও পরিষ্কারভাবে, বলো যে আমরা বলছি কথাটা ওকে, যে যাই পরিস্থিতি হোক না কেন ওর উচিত ছিল একবার অন্তত জানানো। আমি তো তোমাকে এতবার ফোন করলাম বলে তুমি ফোন করলে, আমি যদি ফোন না করতাম তুমি তো জানাতেই না। আর দিঠিরও সেই ভদ্রতা নেই যে ফোন করে জানিয়ে দেবে যে ও ফিরতে রাত হবে। ডিঙ্কা, ডিঙ্কা, ঠান্ডা ঠান্ডা হও, শান্ত হও প্লিজ। ওকে বলো না কিছু, ওকে বলে কি লাভ? সরি ডিঙ্কাদা, হয়তো আমাদেরই ভুল। ঠিক আছে, রাখছি ফোনটা। হ্যাঁ রাখো। শোনো শোনো, রাখার আগে একটা কথা শুনে রাখো, যদি এখন জানিয়ে দিতে পারো যে কালকে দিঠি ফিরবে কি ফিরবে না, তাহলে আমাদের একটু সুবিধা হয়, মায়ের টেনশনটা কম হয় আর কি। ও ও কালকে ফিরবে, টেনশন করো না। রাখছি। রাখো। কতটা ইরেসপন্সিবল হতে পারে একটা মেয়ে। যাকে বাবা, দিঠির খবরটা পাওয়া গেছে, এটাই যথেষ্ট। তাতে কি মা, খবরটা পাওয়া গেছে তাতে কি? এই যে এতক্ষণ যে খবর পাওয়া যায়নি, তোমরা যে টেনশন করলে তার দামটা কে দেবে? রোহিত আঙ্কেলকে বারবার করে ডাক্তার বলেছেন যে উনি যেন টেনশন না করেন।
উনি তো টেনশন করলেন দিঠির জন্য। একটা বয়সের পর না একটা মানুষকে রেসপন্সিবল হতে হয়, তাকে বুঝতে হয় যে সে ছাড়াও কিছু মানুষ আছে যাদের কথা চিন্তা করা উচিত। আমি জানি না দিঠি কবে সেটা বুঝবে। তাছাড়া তোমারও তো বয়স হয়েছে মা, তোমায় কেন এত টেনশন করতে হবে এই বয়সে এসেও? টিঙ্কা, টিঙ্কা, রাগ করো না প্লিজ, টেনশন করো না, জেনে গেলাম তো। আমি কালকে ওদের সাথে কথা বলবো, আমি দিঠিকে বোঝাবো যে দেখো দিঠি, এই ফোনটাই যদি 2 ঘন্টা আগে করতে তাহলে আমরা কেউ এত চিন্তা করতাম না। ধরো বিয়ের পর তুমি আমাদের বাড়িতে এসে রাতে থেকে গেলে আর শ্বশুর বাড়িতে কিছু জানালে না, তারা তো একই রকম ভাবে টেনশন করবে, চিন্তা করবে, তাই না? আমি ওদেরকে বুঝিয়ে বলবো, তুমি প্লিজ রাগ করো না, তোমার বড্ড মাথা গরম। আপনাদের এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, আসুন, এনে এত বড় একটা ঘটনা ঘটেছে, সেটা একটু আমাদের জানালে তো পারতেন। আসলে টিঙ্কা ওই দিঠিকে বা ছোটুকে কাউকেই ফোনে পাচ্ছিল না, সেই জন্য টেনশন করছিল, সেই জন্যই রেগেও গেছিল। দেখুন আমার মনে হয় ওরা ওরা আপনার সামনাসামনি এসে বলবে ভেবেছিল, তাই আর বলেনি। আজকে বিয়ের কথা হবে তো, তাই ছোটু আর সাথে আসেনি। আসলে আমরা আর বিয়েটা ফেলে রাখতে চাই না। ঠিক এই কথাটাই আজ আমরা বলতে এসেছি। আসলে আমরা আর বিয়েটা ফেলে রাখতে চাইছি না। দেখুন দিঠিটা আমাদের ওখানে একা একা যাতায়াত করে, থেকেও যায়। আমি বুঝতে পারি আপনাদের হয়তো সেটা খারাপ লাগে, আর সেটা তো খুবই স্বাভাবিক, তাই না? একটা লোক আচারও তো আছে, তাই আমরাও আর দেরি করতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব ওদের 4 হাত এক করে দিতে চাই। দেখুন আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই, আপনারা কবে চান বলুন? সামনে যে তারিখটা আছে সেই তারিখেই। আপনাদের তো গোছগাছ করাই আছে, আমরা গরিব, আমরা নতুন করে কি গোছগাছ করব বলুন তো? মানে ওই যা আছে, যেটুকু আছে সেটা দিয়েই সামলে নেব। আসলে মেয়েটা একা একা ফিরছে, আমি না আর ভরসা পাচ্ছি না। কালকে ছোটু যদি ঠিক সময় পৌঁছে না যেত, কি সর্বনাশটা হয়ে যেত বলুন তো? আসলে কি জানেন তো, পৃথিবীতে না সবকিছুই ব্যালেন্সড হয়ে যায়। কালকের ঘটনাটা ডেফিনেটলি টেরিফাইং এবং চিন্তাজনক, ভয়েরও, কিন্তু ভেবে দেখুন তো একবার, দিঠি মাঝে মাঝে আমার কাছে আক্ষেপ করতো যে দিঠি এবং ঐতিহ্য সম্পর্কটা যেভাবে শুরু হয়েছিল, মানে ঐতিহ্য তো এক প্রকার দিঠির ইচ্ছার বিরুদ্ধে গিয়ে দিঠিকে তুলে নিয়ে গিয়েছিল, সেটা একটা অভিমান ছিল দিঠির। কিন্তু কালকে দেখুন ঐতিহ্য ঠিক সময় দেবদূতের মতো পৌঁছে গিয়ে ওই কিডন্যাপারদের হাত থেকে বা ওই ডাকাতদের হাত থেকে দিঠিকে কিন্তু রক্ষা করল। সব কিছু ব্যালেন্সড হয়ে গেল, ইভেন্ট আউট হয়ে গেল, তাই না? দিঠিমা, ঐতিহ্য ছেলেটা খুব ভালো, ওর উপর আর এই বিষয়ে কোনো অভিমান রেখো না, এটাই আমার রিকোয়েস্ট। তাহলে এই তো ছুরিতে তোমার বিয়ে হয়ে গেল। আমি কি করব? আপত্তিও তো করনি। বড়রা সবাই বলছে। বড়দের কথা শোনো বুঝি তুমি? আমি না হেব্বি খুশি হয়েছি, প্রচন্ড আনন্দ হচ্ছে আমার। আর কিন্তু একদম সময় নেই। আর একটা কথা বলছি, এখন কিন্তু খালি খালি মাধবপুর গেলে হবে না, অনেক কাজ আছে। ওই চেম্বারের অজুহাত করে বা অন্য কোনো অজুহাতে মাধবপুর যাওয়া যাবে না কিন্তু। বেশ, তাহলে সেই কথাই রইল, আমাদের কিন্তু কোনো রকম কোনো অসুবিধা নেই। শুনছিলাম দিঠির দাদু অসুস্থ। হ্যাঁ, অসুস্থ ছিলেন, কিন্তু এখন উনি অনেক ভালো আছেন। ও, আপনাদের বোধহয় কোথাও বেরোনোর আছে না?
হ্যাঁ, ওটা আমরা ক্যান্সেল করে দিয়েছি। দেখুন, এখন তো বেড়াতে যাওয়াটা আমাদের আসল কাজ নয়, ওটা ইম্পর্টেন্টই নয়। এখন আমাদের যেটা আসল কাজ সেটা আমরা করি। আগে এই বিয়ের ব্যাপারটা সেরে ফেলি, কেমন? এক্স্যাক্টলি। মানে দেখুন, যাওয়াটা তো যে কোনো সময় আমরা যেতে পারি, তবে হ্যাঁ, মেয়েটাকে এত তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে তো, তাই মেয়ের মায়ের মনটা একটু খারাপ করবে। না না না, মোটেই আমার মন খারাপ নয়। এখন মন খারাপ করে কি হবে বলো রোহিত? যেদিন আমার দিঠি সত্যিই শ্বশুর বাড়ি চলে যাবে, সেদিন তো আমার ঘরটা খালি হয়ে যাবে। সেদিন আমি মন খারাপ করব, না চাইলেও আমার মন খারাপ তো হবেই, বলো।